ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনী সাদা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারানেসিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। ভিনসেন্ট এস ছিলেন এই সৌধের অধিকক্ষ স্থপতি। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কার্যে দায়িত্ব অর্পিত হয়েছিল। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে, ডান্সিং ফাউন্টেন, তারপরে বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান, দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড, তারপর IPGMER এবং SSKM হাসপাতাল, পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল, MP বিড়লা তারামণ্ডল, একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন, আর পশ্চিমে কলকাতার রেস কোর্স ময়দান। স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে। যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকায় রীতিমতো নস্টালজিক হয়ে যায়। সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমী যুগলের অবস্থানে গোধূলিতে মৌন মুখরতার আবেশ পাওয়া যায় আজও। শ্বেতপাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগলধারিণী বিজয়দূতীর একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। বায়ু প্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিংযুক্ত একটি পিঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোড়কের কাজ করে। IIEST প্রাক্তনী SC মিত্র ভিক্টোরিয়ার নির্মাণ প্রকল্পের কার্যনির্বাহী বাস্তুকার। এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হল, কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধে সাদা পাথরে মলিনতার ছোঁয়া লাগছে। এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি, কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীক রূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কলকাতার কেন্দ্রে আধিপত্য বিস্তারকারী 64 একর বিস্তীর্ণ বাগানের মাঝখানে অবস্থিত একটি মহিমান্বিত সাদা মার্বেল ভবন। স্থাপত্যগতভাবে এটি সমসাময়িক ব্রিটিশ নাগরিক ক্লাসিকবাদকে প্রতিফলিত করে বলে মনে হয়, তবে ইচ্ছাকৃতভাবে পূর্বের উল্লেখও রয়েছে। 1901 সালে যুক্তরাষ্ট্রের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জনের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকে একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভ হিসাবে কল্পনা করা হয়েছিল। তিনি ভারতের অভ্যন্তরে থেকে এই প্রকল্পের জন্য তহবিল সংগঠিত করেছিলেন এবং সেই সময়ের অন্যতম প্রধান ব্রিটিশ স্থপতি উইলিয়াম এমারসনকে কমিশন দিয়েছিলেন শহরের কেন্দ্রস্থলের জন্য ভবনটি ডিজাইন করুন, যা তখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ওয়েলসের রাজপুত্র 4 জানুয়ারি 1906-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘ নির্মাণ কাজের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে 28শে ডিসেম্বর 1921 সালে খোলা হয়। ভবনটি নির্মাণের জন্য ব্যবহৃত মার্বেলটি রাজস্থানের এই মাকরানা কোয়ারি থেকে এসেছে, যা তাজমহল নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল, এবং কোণার গম্বুজগুলি ক্ষীণভাবে মুঘল শৈলীর। পুরো রচনাটি বিজয়ের দেবদূতের একটি ব্রোঞ্জ মূর্তি দ্বারা মুকুট পরানো হয়েছে, যা 16 ফুট উঁচু। যদিও সত্যিকারের আবহাওয়ার ভেন নয়, বাতাস যথেষ্ট শক্তিশালী হলে এটি ঘোরে। স্মৃতিসৌধের পার্শ্বগুলি খোলা উপনিবেশ দ্বারা সংযুক্ত
এবং দক্ষিণ প্রবেশদ্বারে রাজা সপ্তম এডওয়ার্ডের স্মরণে একটি বিজয়ী খিলানপথের কাছে যাওয়া। সেখানে স্বয়ং লর্ড কার্জনের একটি মূর্তি রয়েছে। প্রবেশদ্বার হলটিতে ব্রোঞ্জের আবক্ষ মূর্তি এবং রাজকীয় ব্যক্তিত্বের মার্বেল মূর্তি রয়েছে এবং দেওয়ালগুলি রানী ভিক্টোরিয়ার জীবনের দৃশ্য এবং তার রাজকীয় ঘোষণার পাঠ্যগুলি দেখানো মুরাল দিয়ে সজ্জিত। আভ্যন্তরীণ কক্ষগুলি রাজকীয়তা এবং সাম্রাজ্যের সাথে সম্পর্কিত চিত্রকর্ম, ভাস্কর্য, শিল্পকর্ম, বই এবং পাণ্ডুলিপির গুরুত্বপূর্ণ সংগ্রহ প্রদর্শন করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া প্রাসাদ কলকাতা শহরের একটি আইকনিক ল্যান্ডমার্ক বা ঐতিহাসিক ভবনের চেয়ে অনেক বেশি। এই দুর্দান্ত স্মৃতিস্তম্ভ কাম মিউজিয়ামটি শহরের ঔপনিবেশিক এবং স্থাপত্য ঐতিহ্যের অনুস্মারক হিসাবে দাঁড়িয়ে আছে। সবুজ লনে অবস্থিত মার্বেল দিয়ে তৈরি এই ঐশ্বর্যময় স্মৃতিস্তৌধটি কলকাতার অন্যতম শীর্ষ পর্যটক আকর্ষণ। আপনি পারিবারিক ছুটির জন্য বা একক ভ্রমণের জন্য কলকাতায় আপনার হোটেল বুক করার পরিকল্পনা করছেন না কেন, জয় সিটিতে ব্রিটিশ রাজের এই স্পেল বাইন্ডিং উত্তরাধিকার অন্বেষণ করতে কিছু সময় বের করুন। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আরও বিস্তারিত খুঁজছেন? সময়, প্রবেশ মূল্য, ইতিহাস, স্থাপত্য এবং অন্যান্য আকর্ষণীয় তথ্য সহ কলকাতার এই প্রধান ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থান। ভারতের ভাইসরয় লর্ড কার্জনের মস্তিষ্ক প্রসূত। ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া যখন 1901 সালের জানুয়ারিতে মারা যান, কার্জন তাকে সম্মান জানাতে একটি বিশাল স্মৃতিসৌধ নির্মাণের পরামর্শ দেন। তিনি স্মারকটিকে একটি জাদুঘর সহ একটি রাজকীয় ভবন হওয়ার প্রস্তাব করেছিলেন, যেখানে দর্শনার্থীরা অতীতের বিষয়গুলির আভাস পান। স্মারকটির ভিত্তি 4 জানুয়ারি 1906 প্রিন্স অফ ওয়েলসের দ্বারা স্থাপিত হয়েছিল, যিনি পরে রাজা পঞ্চম জর্জ হয়েছিলেন। ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল এবং 1921 সালে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছিল। পরে ভারত স্বাধীনতা লাভের পর স্মৃতিসৌধে সংযোজন করা হয়েছিল। কুইন্সওয়ে ময়দানে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়ালে ইন্দো সারাসেনিক পুনরুজ্জীবনের বাদী স্থাপত্য শৈলী রয়েছে, যা মিশরীয়, ইসলামিক, ভেনিসিয়ান এবং ডেকানি উপাদানগুলির সাথে মুঘল এবং ব্রিটিশ উপাদানগুলির মিশ্রণ প্রদর্শন করে। সাদা মাকড়ানা মার্বেল দিয়ে তৈরি ভবনটির আয়তন 103 মিটার বাই 69 মিটার এবং উচ্চতা 56 মিটার পর্যন্ত পৌঁছেছে। নকশার দিক থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল তাজমহল থেকে অনুপ্রেরণা নেয়। এর একটি প্রধান কেন্দ্রীয় গম্বুজ, 4টি ছোট গম্বুজ, উচ্চ পোর্টাল, অষ্টভুজাকৃতির গম্বুজযুক্ত চাত্রী, কোণে গম্বুজযুক্ত টাওয়ার এবং সোপান রয়েছে। দ্য অ্যাঞ্জেল অফ ভিক্টোরি একটি 16 ফুট লম্বা চিত্র কেন্দ্রীয় গম্বুজের উপরে দাঁড়িয়ে আছে। চ্যারিটি, ন্যায়বিচার, শিল্প এবং স্থাপত্য সহ কেন্দ্রীয় গম্বুজের চারপাশে আপনি বেশ কয়েকটি রূপক ভাস্কর্য খুঁজে পেতে পারেন। উত্তর বারান্দায় বিচক্ষণতা, মাতৃত্ব এবং শিক্ষার রূপক ভাস্কর্য রয়েছে। আজ এই ঐতিহাসিক ভবনটি কলকাতার শীর্ষ জাদুঘরগুলির মধ্যে একটি। কলকাতা গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, রয়্যাল গ্যালারি, ভাস্কর্য গ্যালারি এবং ন্যাশনাল লিডার্স গ্যালারি সহ স্মৃতিসৌধের ভেতরে 25টি গ্যালারি রয়েছে, কয়েকটি উল্লেখ করার জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামে অস্ত্র ও বর্ম, ভাস্কর্য এবং প্রাচীন বই, পেন্টিং ইত্যাদি সহ 28,000টিরও বেশি নিদর্শন রয়েছে। চমৎকার ভবন ছাড়াও স্মৃতিসৌধের চারপাশে বিস্তৃত সবুজ লনগুলি কলকাতায় আড্ডা দেওয়ার এবং সকালে হাঁটার জন্য একটি আদর্শ জায়গা। বাগানগুলি প্রায় 57 একর এলাকা জুড়ে রয়েছে এবং রানী ভিক্টোরিয়া, চার্লস কর্নওয়ালিস, আর্থার ওয়েলেসলি এবং রাজেন্দ্রনাথ মুখার্জির মূর্তি রয়েছে।
সম্পত্তি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। এর প্রধান প্রদর্শনীগুলি হল টমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েলের ভারতীয় ল্যান্ডস্কেপ পেন্টিং, ওমর খৈয়ামের রুবায়েতের মতো দুর্লভ বই এবং উইলিয়াম শেক্সপিয়ারের সচিত্র কাজ, সম্রাট ঔরঙ্গজেবের হাতে লেখা কোরআন, কালীঘাট চিত্রকর্ম, টিপু সুলতানের ব্যক্তিগত যুদ্ধের ডায়েরি ইত্যাদি। সন্ধ্যায় স্মৃতিসৌধটি ভারতের সবচেয়ে চিত্তাকর্ষক লাইট অ্যান্ড সাউন্ড শোগুলির একটিতে পরিণত হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল লাইট অ্যান্ড সাউন্ড দর্শকদের কলকাতার ঐতিহ্য এবং ইতিহাসের মধ্যে দিয়ে একটি আকর্ষণীয় যাত্রায় নিয়ে যায়। উপযুক্তভাবে লাইট অ্যান্ড গ্লোরি দ্য স্টোরি অফ ক্যালকাটা শিরোনাম এটি পর্দায় শহরের অগণিত প্রাক্তন গৌরবকে জীবন্ত করে তুলেছে। এর সময়কাল 45 মিনিট। ভিক্টোরিয়ার ভেতরে বাংলায় শো হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অবধি সন্ধ্যে 6:15 থেকে সন্ধ্যে 7টা এবং মার্চ থেকে জুন অবধি সন্ধ্যে 6:45 থেকে সন্ধ্যে 7:30টা। এই ভিক্টোরিয়ার মধ্যে ইংরেজিতে শো হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সন্ধ্যায় 7:15 থেকে সন্ধ্যে 8টা এবং মার্চ থেকে জুন অবধি সন্ধ্যে 7:45 থেকে 8:30। সোমবার জাতীয় ছুটির দিনে এবং জুলাই এবং সেপ্টেম্বরে কোনো শো নেই। এই ভিক্টোরিয়ার ভেতরে বাংলায় শোয়ের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা এবং ইংরেজি শোয়ের জন্য জনপ্রতি 20 টাকা। আপনারা কলকাতা ঘুরতে এলে আপনাদের ফ্যামিলির জন্য এবং বাচ্চাদের জন্য একটি বেস্ট জায়গা হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাই কলকাতা ঘুরতে এলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের শোগুলি উপভোগ করতে কিন্তু একদম ভুলবেন না। আর এমনই সব জায়গার সন্ধান পেতে এবং সেই জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আবারও আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।